6-7 বছর ধরে ভাঙা। ড্রেনিং লাইনটা ভালো না, বৃষ্টি হলে পানি জমে যায়। রাস্তাটা নিয়ে আসলে ভোগান্তির মধ্যেই আছে সবাই। বৃষ্টি হলে যেমন আরো বেশি বেড়ে যায় ভোগান্তিটা। আমি খুবই ডরে ছিলাম যে আমার চাক্কাটা খুলে যায় না। শান্তির প্রতীক কবুতরগুলো বিদ্যুতের তারে বসে শান্তিতে খেলাধুলা করছে, কিন্তু মোটেও শান্তিতে নেই সংলগ্ন ভবনগুলোর বাসিন্দারা। একদিকে মোহাম্মদপুর, অন্যদিকে ধানমন্ডি। এই অভিজাত এলাকার পাশেই গড়ে উঠেছে লালমাটিয়া আবাসিক এলাকা। তবে অভিজাত এলাকা হিসেবে পরিচিত হলেও এর ভেতরের রাস্তাগুলোর চিত্র একেবারেই ভিন্ন। এই রাস্তাটা অনেক দিন ধরে ভাঙা, গাড়ি ঘোড়া চলতে পারে না। ড্রেনিং সিস্টেম খারাপ হওয়ার কারণে এবং সিটি কর্পোরেশনের কাজের কারণে আমাদের বাইক বলেন বা গাড়ি বলেন বা বাস বলেন, ঠিক আছে, এগুলো চালাতে অনেক কষ্ট হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি নিয়ে আসা কিংবা রিক্সা, ব্যাটারি রিক্সা এগুলো নিয়ে আসাও সমস্যা। 93 সাল থেকে এই রাস্তাটা এই হ্যাকর এইরকম চলছে বা এই পর্যন্ত আছে। এক যুগেরও বেশি সময় ধরে আবাসিক এলাকার ভেতরের রাস্তাগুলোতে কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি, ফলে এগুলো একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঢালা হয়ে যাওয়ার পর এখানে অনেক গর্ত হয়, পানি জমে, গাড়ি নিয়ে মানুষ পড়ে যায়। এমনকি মানুষ চলাফেরা আপনার অনেক একটু সমস্যা হয়। মোহাম্মদপুর থানার মতো একটা জায়গায় এই রোডটা খুবই বেহাল একটা অবস্থা, ভাঙাচুরা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদপুর থানার পাশ থেকেই শুরু হয় এই ভোগান্তি। ভেতরের দিকে এগোলে বাড়তে থাকে দুর্ভোগের পরিমাণ। সাত মসজিদ রোড থেকে মোহাম্মদপুর থানার পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে লালমাটিয়ার দিকে। জনগুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও রাস্তাটিতে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে কোনো সংস্কার কাজ হয়নি। এই ভাঙাচোরা রাস্তার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার লোকজনকে। আবাসিক এলাকার ভেতরের সড়কগুলো এতটাই নাজুক হয়ে পড়েছে যে গাড়ি বা রিক্সা করে যাওয়া দূরের কথা, পায়ে হেঁটে চলাও অনেকটা দুঃসাধ্য। এই ভোগান্তির মতো আর কোনো ভোগান্তি নেই। পুরা লালমাটিয়া মোহাম্মদপুর ঘুরে দেখেন, সব রাস্তা বলে মোহাম্মদপুর থানার পিছনের রোডটা আর এই রোডটা আর এই কাইনসনামের মুখের রোডটা, 3টা রোডের মধ্যে এত বাজে রোড। এই যে আমরা রিক্সায় চলতেছি, একটা অ্যাক্সিডেন্ট, বৃষ্টি হলে পানি জমে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। একটু বৃষ্টি হলেই বাড়ে ভোগান্তির মাত্রা। কাদাপানিতে একাকার হয়ে যাওয়ায় নষ্ট হয় পোশাক। দিনের পর দিন এমন অবস্থা চলতে থাকায় অতিষ্ঠ বাসিন্দারা। বৃষ্টি হলে পানিটা জমে যায়, ঘাড়ের টানার লগে ছিটকে পড়ে মানুষের গায়ে পড়ে, মানুষের উপরে পানি ছিটটা পড়ে, এই জন্য এই ছিদ্রটা বন্ধ হয়ে গেছিল, খুলে দিলাম। রাস্তাটা দীর্ঘদিন ধরেই সমস্যা, এটার কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষাকালে সেগুলো যেন মৃত্যুকূপে পরিণত হয়। প্রতিনিয়ত অসংখ্য দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এসব গর্ত। একটু আগে পানি ছিল, বৃষ্টি কেন দেখতে পারতেছি না যে উঁচা নিচা। গাড়ি চলাফেরা করতেছে, অনেক সমস্যা হইতেছে আর কি। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তাটা ভাঙার জন্য। ভাঙাচোরা রাস্তার কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যক্তিগত গাড়ি ও রিক্সা চালকদের। যাত্রীর মনে করেন যে বসে শান্তি নেই বা আমাদেরও চালার শান্তি নেই। প্রতিনিয়ত একটা না হলে একটা গাড়ি আসে, একটা গাড়ি নষ্ট হইতেছে এই রাস্তাটার মধ্যে। স্থানীয়দের অভিযোগ, দুই এলাকার সীমান্তবর্তী অংশ হওয়ায় চরম অবহেলার শিকার হতে হচ্ছে তাদের। বারবার তাগাদা দিলেও কোনো সাড়া মিলছে না প্রশাসনের কাছ থেকে। সব দিক দিয়ে রাস্তা ভালো, এই রাস্তাটা অনেক খারাপ, অনেক দিন ধরে এই রাস্তাটা কেউ দেখে না, কোনো এমপি মন্ত্রী কেউ দেখে না এই রাস্তাটা। কয়েকবার মাপ দিয়ে গেছে এই জায়গা দিয়ে কাজ হবে, এই মাপ নিয়ে যাচ্ছে, কিন্তু এরপর কোনো খোঁজ খবর পাই না। পার্মানেন্ট বা ভালোভাবে কোনো সলিউশন করতেছে না, টেম্পোরারি সলিউশন করতেছে। এলাকাবাসীর দাবি, অভিজাত এলাকার তকমা দিলেও কার্যক্ষেত্রে তার কোনো চিহ্ন নেই। এই দুর্ভোগ থেকে মুক্তির জোর দাবি জানান তারা। অভিজাত এলাকা হিসেবে পরিচিত হলেও আলোর নিচে অন্ধকারের যেন এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই এলাকাটি। বছরের পর বছর সংস্কার না করায় চলাচলের রাস্তাগুলো একেবারেই ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার লোকজনকে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।